থাক থাক বাবা থাক, বসো বাবা বসো। হ্যাঁ, ওই সুবোধ ভাইয়ের মুখে কথাটা শোনাই সব বড় দুশ্চিন্তা হচ্ছিল। হ্যাঁ গো মা, বড়দা যা বললো কি কাণ্ড বলো দেখি, ওর কি যাই হয় তাই বেশি? যা না হয় তার চেয়ে 4 গুণ বাদ্যি বাজান বেশি। ও কি কথা বলছো মা? বড়দা তো বললে যে আরে ঘরে কচি ছেলে পুলে থাকলে এমনটা হয়, তার জন্য একেবারে। আছে কেমন এখন? ভালো আছে বাবা। ডাক্তার কি বলেছে, বিপদ কেটে গেছে তো? আমার চোখে আজকালকার বউয়েরা মেয়েরা তো আর বিশ্বাস করে না, ভরসাও করে না। আজকাল কিছু হলেই তো ডাক্তার, সব সময় তাদের ডাক্তার। আমাকে যদি শুধু বাবা, তাহলে আমি বলি বাচ্চার যখন খিদে হয়েছে, খেতে পাচ্ছে, তখন সে ভালো আছে। মা আমি ওপরে যাচ্ছি, খানিক দেখে স্বস্তি পাই। সুবোধ ভাইয়া বেরিয়েছে আজ? না না, বেরোবে কি, কাজকর্ম ফেলে। হ্যাঁ গো মা, পেবো আছে? হ্যাঁ, ওপরেই আছে। তবু ভালো, খানিক জ্ঞানগম্যি হয়েছে তার। সুশীলের সবটাতেই বাড়াবাড়ি। তা বাবা জীবন, বাড়ির সব ভালো তো? হ্যাঁ মা, মেয়েদের খবর? ভালো। তা এমনটা বাঁধলো কি করে? বললে তো পেটের ব্যামো। কালে কালে যে কি দিনই এলো, পেটের ব্যামন চিকিৎসা করছে প্যালটুরন পড়া ডাক্তার। শুভটার আর বুদ্ধি শুদ্ধি হবে না, বলে যাবে তো তোমাদের বাড়ি যাচ্ছে, একটু মিষ্টি আনিয়ে রাখতুম। ছি ছি ছি, জামাই বলে কথা। এত কুণ্ঠিত হবেন না মা, জামাই তো বাড়ির ছেলেই। তবে মেজগিন্নির কন্যা হওয়া খাওয়াটা এখনো খাওয়া হয়নি কো। সব ঠিকঠাক হয়ে যাক, তারপরে এই প্রবোধ ভাইয়ার ঘাড় ভেঙে কবজি ডুবিয়ে খেয়ে যাব। প্রথম সন্তান হয়েছে মেয়ে, তার আবার খাওয়া। এ যদি বলেন মা, মেজগিন্নি কোলে প্রথম সন্তান মেয়েই যেন বেশি মানায়। কি জানি বাবা, উনি তো একেবারে মেয়ে মেয়ে করে। তুমি বসো বাবা, আমি খানিক ওদিকটা ঘুরে আসি। হুম। ললিতা না এগিয়ে এসে জল নাড়ু দিলে, বিশাখা তো দেখি সেই কোণেই লুকিয়ে রয়েছে। বড় গিন্নি না হয় চিরটা কাল আমাকে ভয়ই পেলেন। তা কি গো গিন্নিরা, তোমাদের প্রতিদেবতারাও কি এই বউটা সম্পর্কে একটু বেশি সতর্ক করে দিয়েছেন? মুখে কথাটি নেই কো। কি গো ছোট গিন্নি, সামনে এসো, ঘাড় ফিরে আর কতক্ষণ কথা কওয়া যায় বলো দিগিনি? হ্যাঁ, তা সে যদি বলেন, আপনি তো আর আমাদের সঙ্গে কথা কইতে আসেননি, আপনি এসছেন আপনার মেজগিন্নির সঙ্গে কথা কইতে, তাই আমরা চুপটি ছিলাম। বাবা, এ তো নিদারুণ অভিমান। কি গো, আমার পরে এত অভিমান? হ্যাঁ, জানতুম, ঠিক জানতুম, মেজ বউ যখন বড় নন্দাইয়ের সঙ্গে কথা কইতে শুরু করেছেন, পরের দুজনে ওই পথেই হাঁটবেন। সাথে বলে, 8 ডাংলা যেদিকে যায় 5 ডাংলা সেদিকে থায়। সব একেলের হাওয়া, ওই উনি ঢোকাচ্ছেন। আর কি কি যে ঢুকবে আমার সংসারে আমি জানি না। তবে একটা গোপন কথা কই, আসল তো রইল, কিন্তু এই সুদের পরে সবার নজর বেশি, সেটা জানো তো? হ্যাঁ, আমরা তবে সুদ আর মেজগিন্নি আসল? আরে শুনতে তো মিটে গো। ইন্দিরা, বাড়িতে যে নতুন মানুষটি এলো, সে
আছে কেমন এখন? সকাল থেকে তো দেখলাম ভালোই আছে। না বাবা, বলবো না, যদি নজর লেগে যায়। ঘরে যাও, আর ঘরে যাও বলছি। আর বলবে তো কেন, কি হয়েছে নাকি? কিছুই যখন হয়নি পালাচ্ছিলিস কেন? আমি কোথায় পালিয়েছি? ডাকছিলাম শুনতে পাসনি? না, আমি তো শুনিনি। ও, আমি তো শুনিনি। কি হয়েছে তোরা? কানে খোল জমেছে? যা পরিষ্কার করে আয়। আমি তো শুনিনি। বদি কি বলবে বলো তো? আরে বাপ হয়েছিস, এতটুকু দায়িত্ব জ্ঞান হয়নি? কি হয়েছে কি তোর? তুমি কি বলছো আমায়? কোন ব্যাপারে আমার দায়িত্ব জ্ঞান হয়নি? কোন দায়িত্বটা নিয়েছিস? আবার গলা তুলে কথা বলছিস? বর্দি, তুমি না জেনে শুনে কোনো কথা কইবে না। ও তোমাকে যা বলেছে সব কথা ঠিক না। মেজে বউ কিচ্ছুটি বলেনি আমাকে। আমি যা শোনার বড়দার কাছে শুনেছি। ছি ছি ছি, কেমন বাপরে তুই? ওইটুকু মেয়ে দুটো দিন বিছনায় পড়ে রইল, তো টনম নড়লো না? একটা ডাক্তার ডাকতে পারলি না? রাত বিয়েতে ওকে কেন দৌড়তে হয় ডাক্তার ডাকতে? সেখানে দৌড়িয়েছে, তুমি তাকে শুধাও না। আমাকে কি বলে করে দৌড়িয়েছে? দেবো, নেহাত বউ সামনে রয়েছে বলে তাই, নইলে এই দামড়া বয়সে আমার কাছে মার খেতিস? ছি 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 ছি। হ্যাঁ, সব দোষী তো এখন আমার। এ বাড়িতে যাই ঘটুক, সব ছিগুলি তো প্রবচ্চারিজ্যের কপালে চোটে। জুটবে না? আমি কি ভুল কিছু বলেছি? হ্যাঁ মেজে বউ, ওকে ডাক্তার ডাকতে বলিস নি? আমাকে কেন শুধুচ্ছ? তোমার ভাইকেই শুধু। আমি এখন এখান থেকে যাই। আমার নামে এখন এখানে নিন্দা হবে। আমি থাকলে এখানে অসুবিধে। দেবো, আমি তোর বড় দিদি, তোর পেছনে তোর নিন্দে করবো না। যা বলার কান মুলে সোজাসুজি বলবে, বুঝেছিস? ঠিক আছে, আমি চললাম। শোন পেবো, একটা কথা কান খুলে শুনে রাখ। পালাবার দিন তোর শেষ। অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছিস, বাপ হয়েছিস। ওই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো আর বইয়ের ওপর তম্বি করা চলবে না। আমি বউয়ের উপর তম্বি করি? আমার বউ সারা সংসারের উপর তম্বি করে ঘুরে বেড়ায়, শুধু না যে কোনো কাউকে। অন্য কথা বলুক, তাহলে দেখবো। সত্যি এখনো আক্কেল জন্মানো না আহম্মকটার। 80 বছরে গিয়ে ওর বুদ্ধি হবে। তুমি একটু শান্ত হয়ে বসো তো। আর শান্ত হতে বলিস না মেজবু, ছোট ভাইগুলোর যা কাণ্ড কারখানা দেখছি, মাথাটা গরম বই আর কিছু হয় না। তুমি বসো না। এই দেখো তো, কখন থেকে বড় পিসির কাছে যাবে বলে হাত পা ছুটছে, তুমি তো দেখছো না। ওরে বাপরে, ওকে দেখবি না? ওকে না দেখলে থাকতে পারি? দে তো মেজবু, আমার কোলে দে। কি হয়েছে? কাঁদবে না? কতকাল আসুনি বলো তো, দেখো চিনতেই পারছে না। আরে মেজবু, তোর মেয়ে এখন কেমন আছে? তুমি দেখে বলো না। বলবো না বাপু, তবে দেখে তো মনে হচ্ছে খুব ভালো আছে। জানবি, যখন বাচ্চারা নিজের মনে খেলা করে, ঠিকভাবে খিদে পায়, ভালোভাবে ঘুমোয়, তখন দেখবি যে বাচ্চা খুব সুস্থ আছে। তবে বাপু, তোর মেয়ে তো বেশ আছে, মার চেহারাখানা যা হয়েছে, এবারে তো মার জন্য ডাক্তার ডাকতে হবে। মেজবু, এবারে নিজের দিকে তাকা, শরীরের যত্ন নে। নিজে ভালো না থাকলে মেয়েকে দেখবি কি করে তুই? মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, না ডাকলে তো তোমাদের আবার হুঁশ হয় না। এই যে শুভ সুশীলে বাড়িতে গেল, কথাটা তোমার জানাবার দরকার ছিল না আমার? মা, আমি তো কিছু জানতুম না। আমি তো কিছু জানতুম না,
কি খবর রাখো তুমি সংসারের? হ্যাঁ, তুমি তো কিছুই জানো না। দিন থেকে রাত্রি হয় জানো তো, নাকি তাও জানো না? একজন কিছুই জানে না, আরেকজন জেনে জেনে জানার আধার হয়ে গেছে। কি হলো, বাকি কিছু কইবে নাকি? তোমার মুখ দেখার জন্য তো তোমাকে ডেকে আনিনি, কিছু বলো। দেখো, কোনে বউর মতো দাঁড়িয়ে আছে, কথা বলতে যেন লজ্জা পাচ্ছে। তিনটে বাচ্চার মা হলে এখনো সংসারে খেয়াল নেই, কোনো খেয়ালই রাখতে পারছো না। উফ, তোমার থেকে মেজ বউ অনেক ভালো, অনেক ভালো। সে বাক্যি ছোটে বটে, কিন্তু তার বুদ্ধি অনেক বেশি। কি কি খাওয়াবে ভেবে ঠিক করলে? হ্যাঁ, যাতে জামাইয়ের কাছে মাননি থাকে। লুচি বেগুন ভাজা করে দি। সঙ্গে কি দেবে? সঙ্গে সঙ্গে একটা তরকারি করে দেবো, আর পায়েস পায়েস করে দেবো। ঘরে ভালো চাল আছে, ওই মেজ বউয়ের আতুর তোলার দিন আনা হয়েছিল না। কিন্তু দুধ আসবে কোত্থেকে? দেবী মল্লিকার রাতের দুধটুকু নাই হবে। ঠিক আছে, তাই করো। আমি ঘুম না ভাঙালে তো কারো ঘুম ভাঙবে না। আর সুশীলেরও বলিহারি যাই, ওর কি আক্কেল কোনোদিন হবে না? আরে তোর বাপের বাড়ি কি দাস সাহেবের বাড়ি? না বলে কই জামাইকে নিয়ে এসে বসতে তো নেই। আরে দাঁড়িয়ে থেকে না, যাও। এখন আবার কে এলো? কে আবার আসবে? নিশ্চয়ই ডাক্তারের। অসুখ সেরে গেল, এখনো ডাক্তারের দরকার হবে নাই বা কেন? পকেট ভারী করতে হবে তো। কে মা, কেমন আছে আজ আপনার মেয়ে? আপনি দেখে বলুন না। না, আপনি বলুন, আপনার মেয়ে কেমন আছে আজ মেয়ে? গায়ে জ্বরটা নেই। বেশ বেশ। আর আর সকাল থেকে একটু কাঁদেনি। আর ও খেয়েছে? বাহ, তাহলে তো আপনার মেয়ের আমাকে আর প্রয়োজনই নেই। ও চমৎকার সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, এবার একটু পাশ পেরা। একেবারে ভালো হয়ে গেছে। নিন, এবার সোজা করে দিন। মায়ের মতো মা যার, সে বাচ্চা ভালো না হয়ে পারে? মায়ের মতো মা,
অসুখটা বাঁধলো কেন? সে ওই মায়ের জন্যই তো। প্রবোধবাবু, আপনার এমন সন্দেহ হবার কারণ? সে আর কেন, সে কথা থাক। না না ভাইয়া, তোমার এমনটা কেন মনে হলো সেটা বলো। কেন আবার? ওই মেয়েকে নিয়ে মা রোজ বিছানা করে মেঝেতে শুচ্ছে, তাই ঠান্ডা লেগে হয়েছে? ওই মেয়েকে নিয়ে মা রোজ বিছানা করে মেঝেতে শুচ্ছে, তাই ঠান্ডা লেগে হয়েছে? প্রথমত আপনার মেয়ের ঠান্ডা লেগে জ্বর হয়নি, হয়েছে অন্য কারণে। তাছাড়া প্রবোধবাবু, আমাদের বাংলাদেশের কটা মা কোলের ছেলে নিয়ে খাটে বিছানায় শোবার সুযোগ পায়? বেশিরভাগই তো গ্রামে গঞ্জে মাটির ঘরে চাটাই পেতে শোয়। আর শহরেই বা আমাদের কটা মা বোন খাটে পালঙ্কে শোবার সুযোগ পায়? মাটিতেই ওদের ছেলে মেয়ে মানুষ হয়। তবে আর কি। মা, আপনি যেমন মেয়ের যত্ন নিচ্ছেন নিন, কিন্তু সেই সঙ্গে নিজের শরীরেরও যত্ন নিন। আপনাকে ভালো থাকতে হবে ওর জন্যে। বলছেন যে ঠান্ডা লেগে জ্বরটা তাহলে হয়নি? না। তাহলে হলো কেন? ওই যে কাল বললাম, পেটের থেকে। বলি পেটের এমন গন্ডগোলটা হবে কি করে? ও তো আর এখানে সেখানে খাবার খাচ্ছে না। তা খাচ্ছে না ঠিকই, কিন্তু ওই যে ঝিনুকে করে ওষুধ খাওয়ানো হচ্ছে, জল খাওয়ানো হচ্ছে, আপনাদের হাতের আঙুলে নোংরা থাকে, সেটা ওর পেটে যাচ্ছে, আর তার থেকে এসব হচ্ছে। প্রবোধবাবু, পারলে আপনি মেয়ের জন্য ফিডিং বোতলের ব্যবস্থা করুন, তাতে এসব কমে। কিসের ব্যবস্থা করবো? ফিডিং বোতল, বাচ্চাদের খাওয়াবার বোতল। ফিডিং বোতল? এখন থেকে নাকি বাচ্চাকে বোতলে দুধ খাওয়ানো হবে? এই জন্মে আর কত নতুন কথা শুনবো আর নতুন ঢং দেখবো জানি না বাবু। রাধারমন, তুলে নাও, তুলে নাও। মা, অমন করে কেন বলছো মা? দেখো, ডাক্তার তো বাচ্চাটার জন্যই বলেছেন নাকি? আমরা ছেলেপুলে মানুষ করিনি, তাদের অসুখ বিসুখ হয়নি, তোরা এমনি এমনি বড় হয়েছিস না? আহা, আমাদের ছোটবেলায় তো কত কিছুই ছিল না, তা বলে কি এখন সেসব নেই নাকি? এই তো ওনার মেয়ে ছেলে মেয়েগুলো না বোতলে দুধ খেয়েছে জানো। চৌরঙ্গির ওখানে ওই সাহেব দোকান থেকে উনি তো সব এনে দিয়েছিলেন। কি বলবো মা, কি সুন্দর কাচের বোতল, কি সুন্দর কাচের বোতল! তুই আমাকে কাচের বোতল দেখাস রে সুশীল? হ্যাঁ, মায়ের বুকে দুধ গেল, ঝিনুক বাটি গেল, এখন বোতলে দুধ খাওয়ানো হবে। ছ্যা ছ্যা ছ্যা। শোনো মা, ডাক্তার যখন বলেছেন তখন এ নিয়ে তুমি আর কথা বলো না। আমি কেন বলতে যাব? আর আমি বললে বা শুনছেটা কি? আমি শুধু দেখছি যে মেয়ে নিয়ে উনি আর কত খেল দেখান। দেখেনি, বুঝেনি, ঠিক সময় মতো বাদ দিতে হবে, নইলে জল তো মাথার ওপর দিয়ে চলে যাবে। আমি তো সংসারে অবস্থা হতে দিতে পারি না। ঠিক সময় মতো বাদ দিয়ে দেবো, তুই দেখে নিস।